বন্ধুরা, যবে থেকে ডোনাল্ড ট্রাম্প ইউএস এর রাষ্ট্রপতি হয়েছেন তবে থেকেই বাজারে সেন্টিমেন্ট বেস ট্রেডিং এর প্রবণতা কিন্তু বেড়েছে। মার্কেট পজিটিভ আছে, নেগেটিভ নিউজ চলে আসছে, মার্কেট কিন্তু তলায়। আবার উল্টো দিকে যদি দেখেন, মার্কেট নেগেটিভ চলছে, পজিটিভ কোনো নিউজ চলে আসছে, মার্কেট কিন্তু ওপরে। আগে ফেডের মিটিং, আরবিআই এর রেপো রেট এবং বাজেটের দিন, এইগুলোতেই দেখা যেত যে মার্কেটে সেন্টিমেন্ট বেস ট্রেড হচ্ছে। আর 5 বছর অন্তর লোকসভার যখন ইলেকশন হতো, এই সময় কিন্তু বোঝা যেত যে বাজারের মধ্যে পজিটিভ বা নেগেটিভ একটা ইম্প্যাক্ট করতো এবং বড় সড়ই করতো। এখন কিন্তু যখন তখন দেখা যাচ্ছে। এখানে যদি দেখেন, ট্যারিফ নামক একটা ওয়ার্ড বলুন বা টার্মস বলুন, তার নামে যখন তখন একটা সেন্টিমেন্ট বাজারের মধ্যে চলে আসছে, কোনো নেগেটিভ, কখনো কিন্তু পজিটিভ। এটা দেখে ক্রুড অয়েলের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। অনেক বছর আগে ট্রেডিং করতাম ক্রুড অয়েলে। তো সেই সময় বাজারের মধ্যে কি হতো, যে প্রত্যেকটা বুধবার ইনভেন্টারি রেজাল্ট আসতো। ক্রুড অয়েল আপনারা যারা যারা জানেন, একরকম নয়। একটা কন্ট্রোল করে হচ্ছে সৌদি আরব থেকে কন্ট্রোল হয়, যেটার প্রভাব আছে হচ্ছে আমেরিকার। আর একটা হচ্ছে ব্রেন্ট ক্রুড হয়, যেটা হচ্ছে কন্ট্রোল করে হচ্ছে লন্ডন বা ইংল্যান্ড, যাকেই বলুন না। তো একটা হচ্ছে মঙ্গলবার, একটা হচ্ছে বুধবার, এই ইনভেন্টরি গুলো থাকতো। পলিটিক্যাল ডিসিশন হতো প্রোডাকশন বাড়ানো হবে নাকি প্রোডাকশন কমানো হবে। সেখানে ওপেক কান্ট্রিগুলো কিন্তু একটা পার্টিসিপেট করতো। তার ফলে একটা প্রভাব কিন্তু বাজারের মধ্যে পড়তো। পজিটিভ চার্ট প্যাটার্নে বোঝা যাচ্ছে, তো আপনি ট্রেড হয়তো ধরেছেন, কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেললো প্রোডাকশনের কস্ট কমানোর জন্য বলুন, বা প্রোডাকশনের দাম বাড়ানোর জন্য, তেলের দাম বাড়ানোর জন্য, প্রোডাকশন কম করার জন্য বলুন। এরকম কোনো একটা নেগেটিভ সেন্টিমেন্টের কথা চলে এলো, বা কোনো সময় একটা নেগেটিভ স্টেটমেন্ট চলে এলো, তখন কিন্তু মার্কেট তলার দিকের জন্য হয়ে যেত। আবার কখনো কখনো নেগেটিভ সেন্টিমেন্টে বাজার চলছে এবং সেখানে পজিটিভ কোনো নিউজ চলে যেত, তো বাজার কিন্তু উপরের দিকের জন্য 5%, 7% কিন্তু ঘুরে যেত। এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে, দেড় সপ্তাহ, 2 সপ্তাহে কিন্তু দেখা যেত। তাই সেই মার্কেট থেকে আমি নিজে কিন্তু তুলে নিয়ে চলে এসেছি, কারণ ওই ট্রেডিং গুলোতে ম্যাক্সিমাম টাইমেই কিন্তু কিছু না কিছু লস আমায় কিন্তু বেয়ার করতে হতো। তো এখন সেই প্রবণতাটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের নিফটি, ব্যাংক নিফটির মতন জায়গাতেও কিন্তু পড়তে চলেছে। আমরা দেখছি সংখ্যায় হয়তো কম, মানে দেখতাম হয়তো 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে একবার, এখানে হয়তো দেখছি হয়তো খুব কমবার, কিন্তু এই প্রবণতাটা চলে এসছে। আপনি ভালো করে খেয়াল করে দেখুন যে কতবার এইরকম সেন্টিমেন্ট বেস বাজারের মধ্যে ট্রেডিং হয়েছে। এবার যদি বলেন যে এখানে ট্রেড বাজারের মধ্যে হয়েছে বা খারাপ প্রফিটে রয়েছে, এই জায়গাগুলো যদি দেখেন, তাহলে বুঝে যাবেন যে আমাদের হাতে কিন্তু চাবিকাঠি কিছুই নেই। আজকের মার্কেটটাকেই ভালো করে স্টাডি করে দেখুন, ট্রেডিং এর জন্য কোনো অপরচুনিটি ছিল নর্মাল রিটেলারদের হাতে? মার্কেটের অবস্থা বুঝতেই পারছেন, প্রথম 5 মিনিটেই কিন্তু প্রফিট বুকিং। আর প্রফিট বুকিং পরে জানাচ্ছি, কিন্তু মোটামুটি বাজারের মধ্যে এই সেন্টিমেন্ট দেখার পর বাজারে আপসাইডে তো হয়েছে মোটামুটি। যখন বাজার খুলেছিল এরকম উপরের দিকে, তো নিফটি ক্ষেত্রে 1250 পয়েন্ট প্লাস, এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে মোটামুটি হচ্ছে 3000 পয়েন্ট প্লাস, এটাই কিন্তু চলছিল। তারপরে এইখানে হচ্ছে একটা প্রফিট বুকিং হয়েছে। কাদের প্রফিট বুকিং এসছে? এফআইআই দের করে এসছে। কারণ আমরা জানি আমাদের কাছে সেই অ্যাক্সেস গুলো নেই যেগুলো এফআইআই দের কাছে আছে। এই জন্যেই গ্লোবালের মধ্যে যে যত বেশি কানেক্টেড হয়ে রাখতে পারবে, তার কিন্তু ট্রেডের সংখ্যাই বলুন, প্রফিটের মার্জিনই বলুন, সব কিন্তু বেড়ে যাবে। এটা হচ্ছে হংকং। এখানে কিন্তু ইটিএফ বলুন বা গিফট নিফটি বলুন, সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে গেছে, যেখানে আপনার আমাদের কিন্তু অ্যাক্সেস নেই। আর তার প্রভাবে কি হয়েছে, আজকে বাজার হচ্ছে বড় গ্যাপ আপ হয়েছে, যেখানে কিন্তু এটা প্রফিট বুকিং করে বেরিয়ে গেছে। এই ফেসিলিটিস গুলোও কিন্তু তারা পায়, যে অন্য কোনো বাজারে সেটেলমেন্ট করার জন্য অন্য কোনো বাজারে কিনে এটা হচ্ছে এই মার্কেটের মধ্যে বরাবর করে দেওয়ার জন্য। এই সুযোগগুলো কিন্তু আপনি আমি পারবো না, এবং এখানে কিন্তু এফআইআই প্রফিট কামিয়ে। বাদ বাকি যে পজিশনটা দেখতে পাচ্ছেন, ডিআইআই রা কিন্তু নর্মালি জানতো
যে এইরকম ডিল কিন্তু হতে চলেছে, কারণ বড় বড় কোম্পানি বা বড় বড় নেতা সবাই কিন্তু জানতো। নয়তো আগে আমরা ভাবছিলাম বাজেটের দিন যে এসটিটি চার্জ কেন বাড়ানো হয়েছে সেটা নিয়ে কনফিউশনে ছিলাম। আজ কিন্তু ক্লিয়ার যে এসটিটি বাড়ানোই হয়েছে, যে আইআই এফআইআই যে ইনভেস্টমেন্ট আছে সেটা কিন্তু অলরেডি কিন্তু এখানে এবার হবে, বা লোকে কিন্তু এরকম করে ইনভেস্টমেন্ট করবে, তারপরে কিন্তু বেরিয়েও যাবে, প্রফিট বুকিং আসবে। সেই জায়গাটায় কিন্তু তারা এসটিটি বাড়ালো এই জন্যই যে একটা লামসাম রেভিনিউ জেনারেট করতে পারে গভর্নমেন্ট। যেটা আজকে ক্লিয়ার, আগের দিন পর্যন্ত ক্লিয়ার ছিল না, কারণ এই খবরটা তো আমাদের কাছে ছিলই না। কালকে রাত্রির 11টা 11:30টার সময় ডোনাল্ড ট্রাম্পের মেসেজ, তারপর আস্তে আস্তে করে মিডিয়ার মধ্যে ছড়িয়ে পড়া। সেটা করতে করতে মোটামুটি 12টার কাছাকাছি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমেও গতকালকে রাত্রির একটা পোস্ট করেছিলাম, মানে পোস্ট মিনস হচ্ছে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে আলটিমেট কি হতে চলেছে বাজারের মধ্যে, এবং যে অ্যাক্সেস গুলো আমাদের কাছে নেই সেই অ্যাক্সেস গুলো নিয়েই কিন্তু তারা কাজ করে বেরিয়ে গেল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিআইআই রা যা আগে কিনে রেখেছিল, আগের দিনে দেখেছিলেন যে হঠাৎ 3টে নাগাদ এখান থেকে একটা বাইং প্রেসার আসে, সেটার এফেক্ট কিন্তু এখানে এনজয় করেছে ডিআইআই রা। হ্যাঁ, বলতে পারেন যে এখানে কি করেননি, হ্যাঁ করেছে হয়তো। তো এটা হচ্ছে ম্যাসিভ প্রভাব, যেটা প্রথম 5 মিনিটের মধ্যেই পুরো মুখটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। এখানে যদি আপনারা ভালো করে দেখেন, এখানে কিন্তু এফআইআই আর ডিআইআই প্রফিট করে বেরিয়ে গেল, কিন্তু নর্মাল রিটেলার কি হলো, আঙুল চুষি। প্রতিটা দিন এইরকম করে কম্পিউটারের সামনেই বলুন বা মোবাইল নিয়ে বলুন ট্রেড করার আশায় কিন্তু মানুষ বসে থাকে। এখানে কিন্তু প্রতিনিয়ত আমরা যা দেখতে পাচ্ছি সেখানে বাজারের মুভমেন্ট করে কিছু নেই, ট্রেড করার কিন্তু জায়গা নেই। হ্যাঁ, বলতে পারেন যে 650 পয়েন্ট প্লাসে তো নিফটি বন্ধ হয়েছে আজকে। একদিন দুদিন পর হয়তো কারোরই মনে থাকবে না, সেই সময় হয়তো লোকে বলবে যে এই দিনে কিন্তু এত পয়েন্ট জাম্প করেছিল, তখন মনে হবে যে কতই না লোকে প্রফিট করেছিল। আলটিমেট এই ভিডিওটার রেকর্ডিং তো হয়ে রইল কমসে কম, পরবর্তীকালে এই দিনের যদি ব্যাখ্যা খোঁজেন কমসে কম কেউ না কেউ পাবে যে আলটিমেট আজকের দিনের বাজার কি হয়েছিল। একটা বড় সড়ো গ্যাপ আপ, তারপরেই হচ্ছে সেখান থেকে তলার দিকের জন্য একদল এখানে প্রফিট বুক করলো আর একদল এখানে প্রফিট বুকিং করলো। আর আমরা নর্মাল যারা রিটেলার ট্রেড করার আশায় প্রতিদিন বসি তাদের কিন্তু কিছু হলো না। হ্যাঁ, যারা যারা ওই এক্সপায়ারি দিনের জন্য শর্ট করে রেখেছেন তারা তো ছেড়ে দিন, তাদের ক্যাপিটাল পুরোপুরি ওয়াইপ আউট হয়ে গেছে, বা হেজ পজিশন করে রেখেছিলেন কোনো কারণে, সেখানে হয়তো কিছুটা রিকভার হয়েছে, এছাড়া কিন্তু কিছু করতে পারেনি। সেখানেও রিকভারের চান্স কম, কারণ গ্যাপ আপে ওপেন হবার পরেই কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হয়েছে। এবার যদি দেখেন যে ব্যাংক নিফটি 1422 পয়েন্ট প্লাসে বন্ধ করেছে, নিফটি যদি দেখেন তাহলে হচ্ছে 639 পয়েন্ট প্লাসে গিয়ে বন্ধ হয়েছে। কিন্তু আজকের দিনে বাজারের মধ্যে রিয়েল পেস কি ছিল কারোরই মনে থাকবে না। এটা ক্যান্ডেল দিয়ে, ডেলি ক্যান্ডেল দিয়েই কিন্তু বিচার হবে আজ থেকে 1 সপ্তাহ পর। আবার কেউ কেউ তো ভুলেই যাবেন এই টাইমটার মধ্যে। তো এই সিচুয়েশন গুলো বাজারের মধ্যে চলছে অলরেডি। তো এখানে ট্রেড করা কিন্তু আস্তে আস্তে টাফ হয়ে যাচ্ছে। একে তো ট্যাক্সের বার্ডেন, আর তারপরে হচ্ছে বাজারের এরকম মুভমেন্ট। আজকে যদি অ্যানালিসিসের কথা বলেন তাহলে বিশেষ কিছু অ্যানালিসিস করার মতো নেই, কারণ ফিগার নেই। কালকের দিনের লাস্ট ভিডিওটা, রাত্রির ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আওয়ারলি চার্ট অনুযায়ী বাজেটের দিন যেখান থেকে তলার দিকের জন্য মুভ হয়েছে সেটা যদি আমরা ইম্পালসিভ মুভ কাউন্টও করি, তার এগেনস্টে যে আমরা বাউন্স দেখেছি সেটা হচ্ছে 0.618, এক্স্যাক্ট ওই জায়গাটা। তার মধ্যে চলে এলো ট্রেড ডিল। তো ওইটার কোনো মানেই দাঁড়াচ্ছিল না, সেই জন্যই কিন্তু শেয়ার করিনি। লাস্টের ভিডিওটাতে রাত্রিবেলা 12টা 12:30টার সময়, যে ভিডিওটা 12টার সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, খুবই কম লোক দেখেছিলেন কারণ সকলেই ঘুমিয়ে পড়েছিলেন। তো সেই ভিডিওটাতে শেয়ার করেছিলাম যে ওই পয়েন্টটা, কিন্তু যতক্ষণ না তলার দিকের জন্য আসছে ততক্ষণ প্যাটার্ন এটা নাও কাজ করতে পারে, এর থেকেও উপরের দিক থেকে তলার দিকের জন্য হতে পারে, বা পুরো মুখটাই কিন্তু অ্যাবজর্ব হতে পারে। সেই জন্য কিন্তু যতক্ষণ না কনফার্মেশন পাওয়া যায়, সেই জন্যই বলেছিলাম যে বাজারের যে মুভমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম প্যাটার্ন এখনো তৈরি করেনি। প্যাটার্ন আগে তৈরি করতে দিন, তারপর। আজকের যদি বাজারটাকে দেখেন, আজকের তো একদম লাইভ হাইয়ের কাছাকাছি খুলে গেছে নিফটি, ব্যাংক নিফটি তো লাইভ হাইতেই খুলেছে।
তো সেখান থেকে তলার দিকের জন্য কিছুটা হলো মুভ করেছে। প্রথম 5 মিনিটে ম্যাক্সিমামটা করেছে, বাদ বাকি তো বুঝতেই পারছেন বাজারের মধ্যে কোনো রকম মুভমেন্ট ছিল না। তো সেই যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে যদি আপনি ট্রেডিং সেট আপ খুঁজতে যান, তাহলে ভয়ঙ্কর বিপদ ছাড়া কিছু নেই। হ্যাঁ, এখানে কি বলতে পারেন যে বাজার যদি দেখেন যে ঠিক এই জায়গাটা 25,640 এর তলায় বাজার যদি লুপ তৈরি করে, তখন কিন্তু তলার দিকে আসার চান্সেস থাকবে। এইসব লেভেলগুলো এখন কিন্তু ইনভ্যালিড, আর কোনো দাম নেই। কারণ যেটা হবার অলরেডি হয়ে গেছে, আর কোনো লেভেলের কিন্তু দাম নেই। বা এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এটারও কোনো দাম নেই। মোটামুটি এখানেও ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, এই রেঞ্জটার তলায় যদি বাজার খুলে চলতে থাকে, সেটা কালকের দিনেই হবে আমি বলছি না, তখনই দেখবেন না কেন 59,794 এর তলায় চলছে বাজার, তারপর উপরের দিকে ট্রাই করছে, কিন্তু কোনো কারণে দেখতে পাচ্ছেন যে এখান থেকে তলার দিকের জন্য আর মানে উপরের দিকের জন্য আর মুভ করতে পারছে না, বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে, তার আগে কিন্তু নয়। আশা করি বোঝাতে পারলাম। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, সিচুয়েশন সেম। যখন দেখবেন যে ঠিক এই রেঞ্জটার তলাতেই বাজার চলছে, কন্টিনিউ বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ফেল্ড হচ্ছে, তখন কিন্তু এখান থেকে তলার দিকের জন্য ঘোরার চেষ্টা করে বাজার। তার জন্য ওয়েট করতে হবে, ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি করতেই হবে, তারপরেই। আবার যদি দেখেন যে উপরের দিকের জন্য কখন মুভ পাবেন, এই সুইংগুলো ব্রেক করলেই হয়তো মুভমেন্ট পাবেন, কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার থাকলে আর সেই মুভমেন্ট হতে পারে না। সুতরাং এখানে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই জায়গাটা, যেটা হচ্ছে 25,859 এই জায়গাটা। যতক্ষণ না এই রেঞ্জটাকে আবার টপকে চলছে এবং বারবার রিটেস্ট করছে তলার দিকে, আর ডিপ নেওয়ার চেষ্টা করছে কিন্তু নিতে পারছে না, সেক্ষেত্রে উপরের দিকে যখন শিফট করে যাবে বা অনেকক্ষণ সাস্টেন করবে এই 25,859 পর, তখন কিন্তু আপসাইডের দিকের জন্য যাওয়ার চেষ্টা। সিচুয়েশন এরকম। ব্যাংক নিফটির ক্ষেত্রেও তাই। ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 60,258, এই জায়গাটা যখনই দেখবেন যে বাজার হয়তো এখান থেকে খুলে উপরের দিকে ব্রেক করেছে, বারবার তলায় ডিপ নেবার চেষ্টা করছে কিন্তু করতে পারছে না, তখন জানবেন আপসাইডের দিকের জন্য মুভ করবে। এছাড়া যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জগুলোর মধ্যে, নিফটি বলুন বা ব্যাংক নিফটি বলুন, এই রেঞ্জগুলোর মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজারের মধ্যে ওই রেঞ্জ বাউন্ড সিচুয়েশনই থাকবে, কি নয়েজই হবে, ছোট ছোট ট্রেড স্ক্যাল্পিং আকারে বেরোতে পারে। এছাড়া কিন্তু বিশেষ কিছু আমি দেখতে পাচ্ছি। এবার আরো দিন বাজার চলুক, এরকমই আরো দুটো দিন চললেই মোটামুটি বুঝতে পারছেন যে বাজারের মধ্যে আপনারা আপনার এই সপ্তাহটাই প্রায় শেষ হয়ে যাবে। সুতরাং খুব যে বেটার মুভমেন্ট হবে এই সপ্তাহে আশা করা যাচ্ছে না। আবার নেক্সট উইকের জন্য দেখতে হবে, বা তলার দিকে যদি ডিপ নেয় সেটা দেখতে হবে। রেড ডিল যেটা হয়েছে তার মধ্যে ক্ল্যারিফিকেশন কি আছে এগুলো নিয়ে দেখতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেক্টরটার মধ্যে, সেটা হচ্ছে আপনার এগ্রিকালচারের মধ্যে আশা করি মক্কা মানে ভুট্টা ডিল হতে পারে। সেইটাতেই হয়তো এগ্রিকালচার লিখেছে, সেগুলো ক্ল্যারিফিকেশন আসেনি এখনো, এই জন্য কনফার্মেশন কিন্তু বলা যায় না। তো ভুট্টার ডিলটা যদি হয়, তাহলে আমেরিকার যারা ট্রাম্পের ভোটার, তারা হচ্ছে ম্যাক্সিমাম বলাই হয় যে সোয়াবিন আর ভুট্টার চাষি। তো সেইটার বেচার জন্য আমেরিকা থেকে প্রেসার ছিলই, সেটা ইন্ডিয়াকে হয়তো দিয়েছে। ইন্ডিয়ার যে ফায়দা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশে খাদ্যবস্তু হিসেবে নয়, ইথানল বানানোর উদ্দেশ্যে কিন্তু ইউজ হতে পারে। কারণ আমরা যখন আখের আখ দিয়ে চিনিও প্রডিউস হয়, ইথানলও প্রডিউস যখন হয়, তখন কিন্তু তার মাত্রা কম থাকে, ভুট্টা দিয়ে করলে কিন্তু তার মাত্রা বেশি থাকে, এবং সেই ইথানল কিন্তু আমরা পেট্রোলের মধ্যে ব্লেন্ড করি, সেই জন্য 20% এখন থেকে কিন্তু অলরেডি ব্লেন্ড করি, সেটা আমাদের এখানে কিন্তু কাজে লাগবে। এবং তেলের যে ডিলটা হয়ে যাবে সেটা হচ্ছে ভেনেজুয়েলা থেকে আমরা কিন্তু হার্ড ক্রুড অয়েল আমরা কিন্তু পারচেস অলরেডি করা শুরু করে দিচ্ছি। এবার ইউএস সঙ্গে আর আমেরিকার সঙ্গে ট্রেড ডিলের ফারাকটা যদি বোঝেন, তাহলে একটা কথাতেই বলা যায় যে ইউএস যে ট্রেড ডিলটা আপনাদের সঙ্গে একটা ভিডিওতে কয়েকদিন আগে শেয়ার করেইছিলাম, যে এটা যদি সব ঠিকঠাক ভাবে চলে, কারণ অনেক দেশ আছে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে আছে,
আবার অনেক ছোট ছোট দেশ আছে যারা আমেরিকার প্রভাবে চলে। সুতরাং কিছু না কিছু যদি ডিস্টারবেন্স তৈরি করে দেয়, সেখানে কিন্তু ইউ এর যে পার্লামেন্ট আছে, মানে ইউ মানে হচ্ছে 27খানা দেশের সংগঠন। এই 27খানা দেশের সংগঠন মিলিয়ে একটা হচ্ছে ইউ এর পার্লামেন্ট আছে। যে যার দেশে তো আছেই, তার সঙ্গে সঙ্গে ইউ এর একটা পার্লামেন্ট আছে, এইখানে কিন্তু বিলটা পাস করতে হবে। এখন কিন্তু নেগোসিয়েশন চলছে, ট্রেড বিল তো সাইন হয়েছে, কিন্তু কোনটায় কত নেগোসিয়েশন হচ্ছে সেইটা কিন্তু এখন চলছে, রুট ম্যাপ চলছে। তারপর কিন্তু সেটা পার্লামেন্টে পাস হবে, তারপর হচ্ছে থার্ড স্টেপ শুরু হবে। সেটা করতে করতেই মোটামুটি যদি সব ঠিকঠাক চলে, স্মুথ চলে, তাহলে 1 বছর। আর যদি কোনো না কোনো ভাবে কোন বাধাপ্রাপ্ত হয় বা বিলটাই পাস করাতে যদি না দেয় সংসদের মধ্যে, বা কোনো কারণে আটকে দেয়, কারণ অত নলেজ নেই, নর্মালি যদি আটকে দেয় তাহলে কিন্তু বুঝে যান যে এটা 1 বছর কেন, নেক্সট ইয়ার, তারপরের বছর। যেমন ভাবে 20 বছর আগে ইউএস সঙ্গে ইন্ডিয়া ট্রেড ডিলের কথা হয়েছিল এবং সেটা বাস্তব রূপ নেবে নেবে করছিল, কিন্তু 20 বছর ধরে আটকে ছিল। এরকম 20 বছরও লটকে যেতে পারে বা আরো বেশি টাইম লটকে যেতে পারে। যদি সব স্মুথ চলে তাহলে কিন্তু মোটামুটি 1 বছরের মধ্যে এর এফেক্ট পাবো। আমেরিকার ক্ষেত্রে এই যে বাজারের প্রভাবটা দেখতে পাচ্ছি, তার যে ভ্যালু, যে এতটা বড় গ্যাপ আপ, তার কারণ হচ্ছে এটাই যে এখানে হচ্ছে ট্যারিফ চাপানো ছিল, সেই ট্যারিফটা ইনস্ট্যান্ট সরে গেল, 50% থেকে 18% হয়ে গেল। আর তার সঙ্গে সঙ্গে ট্রেডটা কিন্তু রানিং হয়ে গেল, মানে সব কিছু ছিলই, শুধু বন্ধ ছিল বা কিছু মাত্রায় কম যাচ্ছিল, অনেক কমই যাচ্ছিল প্রোডাকশন। তো সেইটা আবারও কিন্তু চালু হয়ে গেল, মানে রাতারাতি যারা এখানকার বিজনেসম্যান বা ওখানকার বিজনেসম্যান কমিউনিকেশন করে কিন্তু ট্রেড ফাইনাল করে কিন্তু দেবে। আর ইমিডিয়েট এফেক্ট কিন্তু 1 সপ্তাহের মধ্যে থেকে দেখতে পেয়ে যাবে। তো আবারও কিন্তু ন্যাচারাল ভাবে চলতে থাকে। তো এইগুলো হচ্ছে একটা ফ্যাক্টর। তো এটার প্রভাব ওই জন্যই বেশি পড়েছে, কিন্তু আমাদের কাছে কিন্তু কোনো স্কোপ ছিল না, খবরটা জানা সত্ত্বেও কিন্তু আমাদের হাত পা কিন্তু বাঁধা। কারণ এখানে আমরা ওইরকম ভাবে গিফট নিফটি দ্বারা বলুন বা হংকং এর ট্রেডিং সিস্টেম দ্বারা বলুন, এখানে ইনডাইরেক্টলি ভাবে ট্রেড করে এই বাজারে বাজার গ্যাপ আপ খোলার সঙ্গে সঙ্গে এখানে ডাম্প করে দেওয়ার এই রকম জায়গাগুলো কিন্তু আমরা পাই না। তো এখানে যারা যারা ফায়দা লুটে গেল তারা তো জানেনি, কিন্তু নর্মাল রিটেলারদের কিছু এই মুহূর্তে কিন্তু হাতে নেই। আর এসটিটি কেন বাড়ানো হলো তার কারণটাও কিছুটা বলার চেষ্টা করলাম। জানি না, যদি কারোর দ্বিমত হয় কমেন্টস লিখে জানাবেন। আর বেশি বড় ভিডিও করছি না, নর্মালি 18 মিনিটের কাছাকাছি ভিডিওটা হয়ে গেল প্রায়। তো এখানেই সমাপ্ত করছি, ধন্যবাদ।